বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিচ্ছেন গোয়ালপোখর ১ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। মঙ্গলবার হুড খোলা গাড়িতে চড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালান তিনি। এদিন গোয়ালপোখর বিধানসভার শাহাপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কয়েকশো বাইক নিয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থক। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে এলাকার মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কথা বলেন প্রার্থী গোলাম রব্বানী। প্রচারের সময় তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের কথা তুলে ধরে মানুষের কাছে ভোট চান। তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখতে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা প্রয়োজন। এদিনের এই বাইক মিছিল ও প্রচার কর্মসূচিকে ঘিরে শাহাপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ধরমপুর 2 আজকে করলাম শাহপুর 1। শাহপুর 1টা আমার ছোট পঞ্চায়েত। এই পঞ্চায়েতে সবকটা ওয়ার্ডে, সবকটা গ্রামে, সবকটা টোলাতে আমি গেলাম। বিশেষ করে মা বোনরা অনেক আশীর্বাদ করছেন, ফুলের হার দিচ্ছেন, কোনো জায়গায় শরবত খাওয়াচ্ছেন, কোনো জায়গায় দুধ খাওয়াচ্ছেন, কোনো জায়গায় কিছু পয়সা দিচ্ছেন। এটা ওনাদের আশীর্বাদ। বিরোধীরা বলছে গোয়ালপুরের রাস্তাঘাট উন্নয়ন হয়ে রাস্তাঘাট প্রচুর খারাপ। বিরোধীকে জিজ্ঞাসা করো কি তোমরা কি করেছো। যে বিরোধী বলছে তো বলার জন্য মুখটা তো খোলা থাকে, বলে যায়। ওকে জিজ্ঞাসা করবেন যে তোমরা বিজেপিকে জেতার জন্য সুযোগ করে দিয়েছিলে, এখানে বিজেপি জিতে গেছে। দেবশ্রী রায় চৌধুরী জিতেছিল, কোনটা রাস্তা করেছে? মোহাম্মদ সালিম এমপি হয়েছিল, কোনটা রাস্তা করেছে? তারপরে কার্তিক পাল হয়েছে এমপি, কোনটা রাস্তা ওরা করেছে? তারপরে যে বিরোধী বলছে রমজান পরিবার, রমজান সাহেবকে আমরা শ্রদ্ধা করি, মডম রমজান সাহেবকে, কিন্তু ভিক্টর বাবুকে জিজ্ঞাসা করো যে তুমি ৪৪ বছর তোমাদের পরিবারের এমএলএ ছিল ওখানে, ৪৪ বছরের 4টা কাজের নামটা বলে দাও। আর মন্ত্রী সাহেবের তো আজকে এনাদেরকে বলছিলাম আমি যে কোনো জায়গায় এরকম নেই কি যেখানে আমাদেরকে ধুলা খিঁচতে হলো। হ্যাঁ, রাস্তাগুলো রিপেয়ারিং করতে হবে, কিছু রাস্তা ওল্ড রাস্তা আছে ওটা রিপেয়ারিং করবো। রাস্তাঘাট কোনো জায়গায় গোয়ালপুরে ঘাটতি নাই, কমি নাই। এখানে গোয়ালপুরের বিজেপি নেতা গোলাম সাহেব আপনার ভাই ছিল, তাকে সে বিজেপি ছেড়ে এখন টিকিট নেবে, বিজেপি ছেড়ে এখন ভিক্টরের সমর্থনে নিয়োজিত হচ্ছে গোয়ালপুর থেকে। দেখো, যেদিন বিজেপিকে ওকে ব্যবহার করার প্রয়োজন ছিল, আমি 4টা জেলার আমাকে অবজার্ভ করা হয়েছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এই 4টা জেলার রেজাল্টটা ভালো করতে পারি আমি, তার জন্য আমাকে অবজার্ভ করা হয়েছিল। আর অমিত শাহ, মোদি এরা লোকগুলোকে, আর রাজনাথজি এরা লোকগুলোকে ব্যবহার করে, আর ব্যবহার করার পর ফেলে দেয়। সেদিন আমার বাড়িতে আগুন লাগার জন্য আমার ভাইটাকে নিয়ে চলে গেল বিজেপিতে, আর টিকিটটাও দিয়ে দিল। রব্বানী সেদিন নিজের বিধানসভা থেকে নিজের বাড়ির আগুনটাকে বুঝাতে বুঝাতে ওর সময়টা শেষ হয়ে যায়। আমার সময়টা কাজে না লাগে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিধানসভাতে, কিন্তু ওরা ভুল ধারণা ছিল। আমি আগেই করে চলে আসছিলাম, তারপর ওদের টিকিটটা ডিক্লেয়ার হয়েছিল। তো আমি কাজ করি সারা বছরটাই, আর 12 মাসে 24 ঘন্টা পার উইক, প্রত্যেকটা উইকে আমরা কাজ করি। তো কাজের ক্ষেত্রে কেউ বলতে পারবে না। আজকে বিজেপির টিকিট দেয়নি, ওকে ফেলে দিয়েছে। ওর আগে তো ওকে শিক্ষা নেওয়া উচিত ছিল। শাহনওয়াজ হোসেনকে কোথায় রেখেছে বিজেপি, মুক্তার আহমদ নাকভিকে কোথায় রেখেছে বিজেপি, যেখানে ওনার কোনো চান্সে ছিল না। তো এগুলো ওকে যাওয়াটাই ঠিক হয়নি। আর আজকে উনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি ভিক্টরের সমর্থন নিয়ে এখানে ইলেকশন আমার এগেনস্টে ফাইট করতেই পারে। ইলেকশন ফাইট করা নিষেধ না, ও তো গতবারও বিজেপি থেকে ফাইট করেছিল। কিন্তু ভিক্টর কোন দলটা করছে? ফ্রড করছে, না সিপিএম করছে, না কংগ্রেস করছে, না বিজেপি করছে? ও তো ডাইরেক্ট বিজেপির এজেন্ট। বিজেপির এখানে জিতার জন্য সবসময় সুযোগ করে দেয়। আর এর বড় এজেন্ট হলো অধীর রঞ্জন চৌধুরী। উনি শুভেন্দুর সাথে একটা চুক্তি করে, ডিল করে এখানে আসে। আর অধীরবাবুর দ্বারাই এই হুমায়ুন কবির একজন দালাল, আরও সবথেকে বড় দালাল অধীরের পরে হুমায়ুন কবির, আর 3 নম্বর হলো ভিক্টর। এই 3টা দালালে বিজেপিকে এখানে সুযোগ করে দিচ্ছে জিতার। তো বিজেপি আবার জিতবে না কোনো জায়গায়। বিজেপি হেরে
অমিত শাহ আর মোদি নজরটাই করবে না পশ্চিম বাংলার পর। আমাদের দিদি সাকসেসফুল লিডার আর হেভিওয়েট লিডার দিদি সুপ্রিম কোর্ট যখন গেছে আমাদের ভোট রক্ষা করার জন্য, আমাদের অধিকারটাকে রক্ষা করার জন্য, এর থেকে বড় আর নজিরবিহীন উদাহরণ হতে পারে না। কত ভোটে জিতলেন? এটা কি করে বলবে? তোমরা বাড়ি বাড়ি যাচ্ছ, ঘুরে যাচ্ছ এলাকাতে, তোমরা বলবে। আমি তো শুধু নমস্কার, সালাম আর আশীর্বাদ দিচ্ছি, দোয়া করতে বলছি, প্রার্থনা করতে বলছি।